বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 11। সবক নাম্বার 11 আজকে আমরা কি পড়বো? তসদিদ। তসদিদ কাকে বলে? এই যে চিহ্নটা দেখেন, এই চিহ্নটাকে তসদিদ বলা হয়। চিহ্নটা কি বলা হয়? তসদিদ। চিহ্নটা কেমন আছে? ঠিক সিনের মাথা কাটা যেমন হয়, ঠিক এইরকম আছে দেখেন। এই যে চিহ্নটা, এটা হচ্ছে তসদিদ বলা হয়। এই তসদিদের কাজ কি? তসদিদের কাজটা কি? যেমন আমরা এর আগের সবকে পড়েছি সুকুন, অর্থাৎ সাকিন যেটা। সাকিনকে কেমন ভাবে পড়তে হয়? সাকিনকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনটা একবার পড়া হয়। সাকিনটা একবার পড়া হয় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে। কিন্তু এই যে তাসদীদটা, এটা দুবার পড়া হয়। যে অক্ষরের উপরে তাসদীদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। ভালোভাবে শুনে নেন। যে অক্ষরের উপরে তাসদীদ থাকে, অর্থাৎ এই চিহ্নটা থাকে, সেই অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন আমরা বাংলাতে, বাংলা যেমন জানি যে বাংলাতে যখন যে কোনো অক্ষর ডবল হয়, বয় বয় বা মই মই, দয় দয়, এরকম অক্ষর ডবল লেখা হয় না? তো আরবির ক্ষেত্রে অক্ষর ডবল লেখা হয় না, একটা অক্ষর লেখা হবে, তার উপরে যদি এই চিহ্নটা আসে তাহলে সেটাকে ডবল পড়তে হবে। ডবল পড়ার নিয়ম কি? শুনে নেন। যে অক্ষরের উপরে তাসদীদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, অর্থাৎ প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, যেমন আমরা সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়েছিলাম, ঠিক তেমনি প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরকে। সাকিনটা কি হয়? ডান দিকের সঙ্গে শুধু মিলাতে হয়, যে অক্ষরের উপর থাকে সেটা উচ্চারণ হয় না। কিন্তু তাসদিদটা যে অক্ষরের উপর থাকবে সেটাই উচ্চারণ হবে, ফের তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়েও উচ্চারণ করতে হবে। বুঝে এসছে? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার কেবল সেই অক্ষরকে। বুঝে এসছে? এবারে আরো একটি কথা। এই তাসদিদটা আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা অক্ষর? 29টা অক্ষর। এই 29টি অক্ষরের মধ্যে যদি মিম, দেখেন, মিম এবং এই যে এবার আছে নুন, মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে, মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে, তাহলে গন্না সহ পড়তে হবে। গন্না করাটা ওয়াজিব। যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হয় তখন গন্না করা ওয়াজিব। গন্নার পরিমাণটা কত হবে? একালিপ। গন্না কাকে বলে? আমরা তো এতদিন টানটা জেনেছি। এই যে নুন এবং মিম, এই দুটো অক্ষরের উপরে যদি এই চিহ্নটা আসে, এই যে চিহ্নটা আছে উপরে, এই চিহ্নটা যদি আসে, তাহলে একালি পরিমাণ গণনা করতে হবে। গণনা মানে কি? আওয়াজটা নাকে চেপে ধরতে হবে। টান মানে কি? টান দিয়ে পড়তে হবে। আর গণনার অর্থ হলো আওয়াজ নাকে চেপে ধরতে হবে। আওয়াজটা নাকে চেপে ধরতে হবে। গণনার পরিমাণটা কতক্ষণ নাকে চেপে ধরে রাখবেন? একালিপ। একালিপ পরিমাণ কতটা জানা আছে আমাদের সবার। তাহলে গণনা কেমন ভাবে করতে হয়, নাকে চেপে কেমন ভাবে ধরবেন? দেখে নেন, আমি গণনাটা করে দেখাচ্ছি। যেমন এইখানে, এইখানে দেখেন, এই যেটা আছে, এখানে ওখানে নুন আর মিম বলেছে, তাহলে নুন এবং মিমের মধ্যে এখানে কি এসেছে? নুন এসেছে, নুনের উপরে তাসদিদ আছে। তাহলে এখানে কেমন পড়া হবে? ইন। এই যে এখানে কিন্তু বানান কি হবে? ইন্না। তাসদিদ যেহেতু দুবার পড়তে হয়, তাহলে একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে প্রথমে হামজা নুন জাবার ইন, ফের নুন জাবার না। এখানে নুনের উপরে জাবারটা ছেড়ে গিয়েছে, এই নুনের উপরে এখানে জাবার হবে, এখানে নুনের উপরে জাবার হবে। তাহলে এখানে কেমন পড়বেন? হামজা, হামজা
নুন জবর ইন, নুন জবর না, ইন না। এই যে ইন বলে চেপে ধরছি, বা তার আগেরটাও ধরলে তাই হবে, যেমন ইন্নি। তারপর তার আগেটা ইন, আন্না। এই ইন বলে যে জিভটা চেপে ধরছি আলটাগ্রায়, এবং তার সাথে যে নাকের উপর নাকের ভিতরে যে সাউন্ডটা চেপে যাচ্ছে, এই ইন্না। এখানে দেখেন, এ সুম্মা, তুম্মা। এই যে সাউন্ডটা চেপে ধরা হচ্ছে, এই সাউন্ড চেপে ধরার নাম হচ্ছে গন্না। নাকের ভিতরে চেপে ধরার নাম হচ্ছে গন্না। বুঝে এসছে? তাহলে প্রথমে প্রতিটি পড়ার সর্বপ্রথমে তার হেডলাইনটা মুখস্থ রাখতে হবে আমার, তবে আমি বুঝতে পারছি যে কোন পড়া পড়া হচ্ছে। হেডলাইনটা বলে দিলাম, ভিডিওটা দেখে দেখে আবারও দুবার তিনবার বলেছি, ভিডিওটা দেখে দেখে আবারও হেডলাইনটা মস করে নেবেন, হেডলাইনটা ভালো করে মস করে নেবেন। তাহলে আমরা এটা পড়বো কেমন ভাবে, চলেন দেখিয়ে দিচ্ছি। তাসদিদ পড়ার নিয়ম, প্রথমে এটা কি আছে, প্রথমটা আব্বা। এই আব্বা কি করে হলো? প্রথমে কি আছে, হামজা, তারপরে বা। তাহলে তাসদিদটা কার উপর আছে, বায়ের উপরে। যদি এখানে শুধু সাকিন থাকতো তাহলে কি হতো, আব। হামজা বা জাবার আব, যদি শুধু সাকিন থাকতো একবার পড়া হতো। যেহেতু সাকিন ছাড়া তাসদিদ এসছে, তাহলে প্রথমে পড়বো এই বাটা, প্রথমে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলাবো, অর্থাৎ ডান দিকে যে হামজা তার সঙ্গে মিলাবো। তারপরে ফের এই বাটা নিজে নিজে একবার পড়বো। পড়লে কেমন হবে, হামজা বা জবর আব, अब হামজা বা बाज জবর बा আব, ফির একবার বা জবর বা, আব্বা। अब হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। इब्बा বুঝে এসছে? কিন্তু অক্ষরের টানটা খেয়াল इब्बा রাখতে হবে যে টান ঠিক দিচ্ছি না, इब्बा হামজা টান নেই, টান দেবো না। বা একালিক টান, বা একালিক টান দেবো। এই জিমে নিচে জিম, জিম যেটা আছে, জিমটা তিনারি টান, তাহলে হামজা মোড়ে টান নেই, হামজা মোড়ে টান দেবো না। হামজা, জিম জের ইজ, জিম জাবার যা, ইজ্জা। বুঝে এসছে? ঠিক এইভাবে আমরা পড়বো। চলেন প্রথমে পড়েন, প্রথমে পড়বেন ইনশাদ আলী ভাই, আপনি প্রথমে পড়েন। আমি এই লালটা যেখানে নেবো সেখানে পড়বেন, পড়েন। আচ্ছা একবার এক মিনিট। চলেন পড়েন, এটা ছোট সবক আছে, পড়েন। হামজা জাবার আহ। না, হামজা যাবার আনায়, হামজা বা, যেহেতু বার উপরে তাসদিদ আছে, ভালোভাবে শুনে নেন সকলে। তাসদিদ ওলা অক্ষর তো দুবার পড়তে হয়, তাহলে যেহেতু বার উপরে এখানে তাসদিদ আছে, তাসদিদটাকে বলে জানিয়ে দিলাম। এই যে অক্ষর, এই যে অক্ষরের বায়ের উপরে যে এরকম তিনটে ডাঁট ডাঁট মতো আছে, সিনের সিনের শুনেছি। মাথাটা যেমন, হ্যাঁ, ওই যেটা আছে ওটার নাম হচ্ছে তাসদিদ। যখন যে কোনো অক্ষরে ওটা আসবে, যে কোনো অক্ষরের উপর ওটা আসবে, সেটাকে দুবার পড়তে হবে। তাহলে দুবার পড়তে হলে কেমন পড়তে হবে, হামজা বা জাবার আব, প্রথমে ডান দিকের সঙ্গে মিলাতে হবে। প্রথমে ডান দিকের সঙ্গে মিলালে হামজা বা জাবার আব, ফের যে অক্ষরের উপরে এসছে, বার উপরে এসছে, সেটা বা জাবার বা, আব্বা। বলেন। হামজা বা জের, হামজা বা, জাবার হামজা বা জাবার আব, আব, বা জাবার বা, বা, জি। তাহলে কি হলো, আব্বা, আব্বা, আব্বা। জি। তারপরে হামজা জের ই, না, হামজা বা জের, ইব। হামজা বা জের ইব, হুম বা, বা জাবার বা, তারপরে ইব, ইব্বা। জি, মাশাআল্লাহ। তারপরে হুজুর এক মিনিট, এই পেশকে কি আলিফ পেশ বলা যাবে না, হামজা পেশ হামজা বলতে হবে? আলিফ জীবনে হবে হ্যাঁ। না, যখন যে কোনো আলিফ, আলিফ যদি খালি থাকে, শুধু একদম খালি থাকে, তাহলে আলিফ। হুম। মানে একটা কথা কি জানে, হামজার আলিফের ডান দিকে যে পেশ জাবার জের আসুক, ওকে হামজাই ধরতে হবে নাকি? যদি আলিফের উপরে
ডান দিকে নয়, যখন আলিফের উপরে বা নিচে জাবার জের পেশ জজম সুকুন যা কিছু আসবে, তখন আলিফটা হ্যাঁ। আলিফ থাকবে না, আলিফটা হামজা হয়ে যাবে। বুঝে আসছে? ওকে। চলেন পড়েন। ইনশাল্লাহ। হামজা বা, হামজা বা জাবার আব, না, হামজা আলিফ হামজার উপরে কি আছে? জাবার আছে? পেশ। তাহলে বলেন। না ওটাই আমি মানে কিন্তু ছিল যে হামজা পেশ উ বলতে হবে নাকি? না, ডান দিকের সঙ্গে মিলাতে হবে, তাহলে কিভাবে হলো? এগুলো কেমন ভাবে পড়লাম? এগুলি যেমন ভাবে পড়েছেন এটা আর ভুল হওয়ার কারণ নেই তো। এটা আপনি যেমন ভাবে পড়েছেন, এটা যেমন ভাবে পড়েছেন, এটাও তেমন ভাবেই পড়েন। হামজা বা পেশ উব, বা জাবার বা উব বা, দুবার ও, পড়তে হবে মানে কি, হামজা। একবার ডান দিকের সাথে মিলাতেই হবে। হুম, ডান দিকে, বায়ের ঠিক ডান আছে। দিকে কি আছে? হামজা আছে। তাহলে প্রথমে ডান দিকের হুম। সঙ্গে হামজার সঙ্গে মিলান, তারপরে খোদ সেটাকে, সেই অক্ষরটাকে পড়েন। চলেন। হাম, হামজা বা পেশ বু, বা বু, জাবার, হামজা বা পেশ কি হলো? হামজা বা জাবার বা, হামজা বা বা, জে, হামজা, বা দেখে পড়েন, যা আছে দেখে জাবার। পড়েন, মাথা ঠান্ডা করে, তাড়াতাড়ি করার প্রয়োজন নেই। একটু মানে খতম করে লেগেছে তো, যাক সমস্যা নাই ইনশাল্লাহ। হামজা বা পেশ, উব, হামজা বা পেশ উবু, উব, বা জাবার বা জাবার, বা উবু, বা জাবার কি হয়? বা জাবার কি হয় ভুলে যাচ্ছেন ভাই? বা বা জাবার জাবার, বা, বা তাহলে কি হলো? উবু, উব্বা। বা জাবার উবু জাবার, বা আলিফ, না, হামজা। হাম, সিম্পল জিনিস তো এগুলো, আপনি তো পড়েই আসলেন। এই হামজা বাজার আব, বা জাবার বা আব্বা, হামজা বাজার ইব, বাজের বা, বা জাবার বা ইব্বা, ঠিক তেমনই তো, একই জিনিস। জাবার জের পেশ তিনটে দিয়ে পড়া হচ্ছে। হামজা বা পেশ উব, বা জাবার বা উব্বা, আব্বা ইব্বা উব্বা। এটা একদম সহজ জিনিস। বুঝে আসছে ভাই? তারপরে ইনশাল্লাহ আব্দুল মানে আব্দুল জব্বার ভাই পড়েন। তাদা, এবার, এবার তার সঙ্গে মেলানো হচ্ছে হামজাটা। পড়েন। জি হুজুর। পড়েন। তা হামজা জবর তা। না, তাটা আগে আছে তা না হামজার আগে? দেখে পড়েন, তাটা আগে জি আছে না হামজার আগে জি আছে? জি। হামজা তা জবর আ, তাজের তি। হামজা তো আ হয়। হামজা তাজা, হামজা তা হামজা যাবার কি তাজের হয়? ইত। হামজা তা যাবার আত। হামজা তা জবর আত, হুম। তাজের তি, হ্যাঁ। আত্তু। হ্যাঁ, তারপরে? হামজা তাজের ইত, হুম। তাজের তি হুম। ইত্তি। হ্যাঁ, ঠিক আছে, তারপরে? হামজা তা পেশ উত, হুম। তাজের তি উত্তি। জি, মাশাল্লাহ, বুঝে এসছে ঠিক এইভাবে। তারপরে পড়েন, বিমান মিয়া ভাই পড়েন, জিম দিয়ে। হামজা জিম জের জিম ইজ, নয়, জিম নয়, জিম। জিম। চেপে ধরে, জিবের, জিবের মাঝখানটা উপরে তালুর সঙ্গে মিলাবেন, উপরে যে আলটাগ্রা আছে না, যেটা বাংলা বলে আলটাগ্রা, হুম, ওখানে মিলাবেন। ওখানে আচ্ছা। মিলালে কি হবে? চেপে হয়ে যাবে, জিম। হামজা জিম জের ইজ, হুম। জিম জবর জা, হুম। ইজ্জ। জি জি, মাশাল্লাহ, তারপরে? হামজা জিম জের ইজ, সবাই পড়েন, সবাই এনার সাথে পড়েন, সকলে পড়বেন। জিম জের কোনো এমন যেন না জি, বসে থাকি। ইজ্জি। হামজা জিম, জিম পেশ উজ, হুম। হামজা জিম জিম পেশ পেশ নয়। জু, উজু। হুম, হামজা জিম, এটা কি? হামজা জের ইজ, হামজা, হামজা জিম জের হ্যাঁ, ইজ, জিম, জিমের টান জিমে দেন। হামজা, হামজা জিম জের ইজ, হুম। জিম পেজু, ইজু, ইজ্জু। ইজ্জু। জি, মাশাল্লাহ। তারপরে আব্দুর রহব ভাই, আব্দুর রৌফ ভাই পড়েন, নুন দিয়ে পড়েন, হ্যাঁ। এটা পড়েন। হামজা যাবর আ, না,
হামজা হামজা নুন জবর আন, নু জবর না, আন্না। জি, মাশাআল্লাহ। হামজা জের ই। তবে এখানে গণনা করতে হবে, ও নুনের উপরে আচ্ছা। তাসদিদ এলে গণনা করা ওয়াজিব, নুন এবং মিম। তাহলে এখানে কেমন হবে? গণনা কাকে বলে শুরুতে বলে দিয়েছি, আন্না। আওয়াজটাকে নাকে চেপে ধরার নাম হচ্ছে গণনা। আন্না। 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 হুম। গণনার পরিমাণ বেশি হোক, এক আলিফ পরিমাণ সে আপনি দু আলিফ দেন, সমস্যা নেই। এখন আপনার আচ্ছা। প্র্যাকটিসের সময় দু আলিফ দেন, পরে এক আলিফ হয়ে যাবে। পড়েন। হামজা নুন জবর আন, নু জবর না, আন্না। জি, তারপরে হামজা নুন জবর ইন, নু জবর আচ্ছা, না, নুন আর ইন। হামজা, নুন আর হামজার টান কি সমান? না। তাহলে আপনি সমান করে দিচ্ছেন, পার্থক্য করেন। হামজা নুন জবর নুন জের নয়, ইন। নুন নয়, হামজা, নুন জের ইন। হামজা না, হামজা টান হয়ে যাচ্ছে। হামজা নুন জের ইন, নু হা- জবর না, ইন আ- না। আগে বলেন হামজার কত আলিফ টান? হামজার টান কত আলিফ? হামজা কোনো টান নেই। তাহলে হামজা টান দিচ্ছেন কেন? নুনের টান কত আলিফ? তিন আলে, তিন আলি পরিমাণ। তাহলে কেমন পড়তে হবে? হামজা তাড়াতাড়ি পড়তে হবে, নুন টেনে পড়তে হবে। কেমন পড়বেন? হামজা, হামজা নুন। হামজা বলে টানবেন না, হামজা, না। নুন জের ইন। নু। হামজা। সেই হামজা, হামজা নুন। হাম খেয়াল করে পড়েন ভাই, যখন পড়ছেন তখন খেয়াল করে, যে হামজা মোড়ে টানবো না, হামজাটা তাড়াতাড়ি পড়বো। হামজা, বলেন আমার সাথে, হামজা। হামজা, হামজা নুন নুন জের ইন, জের ইন, নুন জের নুন নি। জের নি, হ্যাঁ, ইন্নি। জি, তারপরে হামজা নুন জের, হামজা নুন নুন বলে, জের ই। নুন বলে চেপে ধরছেন কেন ভাই? চেপে, প্রথমে তো বানানোর সময় গণ্য হবে না। আচ্ছা। বানান যখন করছে তখন কে গণ্য হবে? তখন তো আপনি ডাইরেক্ট নুন বলেন, নুন যেমন আচ্ছা। পড়তেন। হামজা নুন জের ইন, হুম, এখানে নুনের নুন পরে আলিফ জাবার হবে। জবর না। নুন আলিফ হ্যাঁ, জাবার। নুন আলিফ না, ইন নুনে না। আলিফের ডান দিকে জাবার থাকলে কি হয়? হ্যাঁ, এক আলি আলিফের, পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, তাহলে এখানে আলিফের ডান দিকে জাবার আছে, এটা এই লালটা ধরেন জাবার এটা, তাহলে কি হতে পারে? এক আলি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কেমন পড়তে হয় পড়েন? ইন্না। 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 জি, প্রথমে ডান দিকের সাথে মিলিয়েছি, প্রথমে নুনের নুনের উপরে তাসদিদ, ডান দিকের সঙ্গে মিলানো হলো হামজার সাথে। তারপরে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে, তাহলে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে একটা হ্যাঁ। জাবার হবে, এটা খেয়াল রাখবেন, এখানে একটা জাবার হবে, জাবারটা কেটে হ্যাঁ। গিয়েছে। তাহলে কেমন হবে? ইন্না। ইন্না। জি, তারপরে পড়েন ফিরোজ শেখ ভাই, পড়েন এখান আহ, থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম বা জাবর জব, হুম। বা জাবর বা, জাব্বা। জি, জিম বা জিম টানেন, জের জিমের টান তিন আলিফ, বার টান এক আলিফ জি, টানে। জিম বা জের জিব, হুম। বা জাবর বা, জিব্বা। জি, জিম বা পেশ জু, জুব। বা জাবর বা, জুব্বা। জি, আচ্ছা, তারপরে পড়েন আব্দুল কাদির ভাই, পড়েন। জিম বা জবর জাব, বাজের বাজের জি, তাহলে জাব আর বি জাব জোড়েন। প্রথম জিম বাজার কি বললেন? জাব আর বাজের বি। জাব, তাহলে জাব আর বি জুড়লে কি বাজের হয়? জাব্বে, জি, জিম বাজের জি, জিব। বাজের বি, জাব্বি।
জাব্বি তো এটা হলো, এটা এটা জিম বা জের আছে, তাহলে জিব হলো। জিব আর বি জুড়লে কি হয়? জিব্বি। তাহলে বানানটা আরেকবার করেন। জিম বা জের জি। জিব। জিম। জিম টেনে বলেন। জিম বা জিম বা জের জিব। হুম। বা জের বি। হ্যাঁ। জিব্বি। জি জি, তারপরে? জিম বা পেশ জুব। সেই টান দিচ্ছে না। বা জের বি। যেখানে বলবো সেখানে শুধু টান নয়, সব জিম। জায়গায় টানটা আছে। বানানের সময় সবসময় অক্ষর টান দিবে, অক্ষরের টান খেয়াল রাখবে না, নাম্বার কাটা যাবে। আমরা যে পরীক্ষা হবে, পরীক্ষার সময় এক নাম্বার খেয়াল রাখা আর অক্ষরের টান। যে ভাই অক্ষর টান দিবেন তিনি ফার্স্ট হয়ে যাবেন। যদি আপনি অক্ষর টান না দেন, মোটেই নাম্বার দেবে না। কারণ আরবি শব্দ পড়তে জিম গেলেই টান বা আপনার অক্ষরটা খেয়াল রাখতেই হবে। বলেন। জিম বা পেশ জুব। হুম। বা জের বি। হুম। জুব্বি। জি। মাশাআল্লাহ। বুঝে এসছে, তাহলে অক্ষরের টান দিবেন। তারপরে পড়েন মাহা আলম ভাই। মাহা আলম ভাই এখান থেকে পড়েন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আই পড়েন। ফা ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। ফা। জি হুজুর, ফা আ। জি। ফা আইন ফা আইন জবর ফা, ফা ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। এটা তাহলে শুধু ফা হলো। আর এখানে আইনে জি আলিফ আছে, মানে আলিফের ডান দিয়ে যাবার এসছে, তাহলে এটা কেমন হবে? এটা তো মোটে টান হলো না, তাহলে এখানে কি টান হবে না হবে না? জি হুজুর, এখানে টান হবে। তাহলে কেমন পড়তে হবে পড়েন। ফা আ। ফা। জি হুজুর। এই টানটার নাম কি? কেন টান দিলাম? আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। জি জি। আলিফ মাদ্দা। জি হুজুর। মাশাআল্লাহ, তারপরে? তারপরে কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কাপ অপেশ কুই। কু নয়, কাপ অপেশ কু কি টান হবে এখানে? জি না হুজুর। এখানে যে যখন মাদ্দা কখন হয়, যখন এর উপরে সাকিন থাকবে এবং তার ডান দিকে যাবার থাকবে। যেহেতু এখানে এর উপরে সাকিন নেই, তাসদিদ আছে। তাহলে তাসদিদ আছে মানে জি এখানে হুজুর। আর মাদ্দা হবে না, টেনে পড়তে হবে না। এখানে যেমন অন্য অক্ষর পড়ছি, কাফ পেশ কু, আর জের কি হয়? ওয়াও জের উই, হ্যাঁ, তাহলে কুভি। কুই। জি। তাহলে আরেকবার জি বলেন, হুজুর। আপনি বানান আপনি নিজে বানান করে পড়েন এটা একবার। কাফ ওয়াও, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু নয়, কুই। কু টানবেন না। হারাকাত তো সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত কি করতে হয়, সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে টান দিবেন না। কাফ ওয়াও পেশ কু, ওয়াও কাফ জের উই। পেশ কু। কু। জি শুধু হুজুর। কু নয়, কু। ঠিক আছে। তারপরে? কাফ, কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, হুম। কুই। তারপরে কুবি। আচ্ছা, তারপর এটা পড়বেন এমডি সাবির হোসেন ভাই, পড়েন তারপর একটা পড়েন। আলিফ। ইয়া জবর আলিফ নয়, আলিফ কখন হয়? আই। হামজা। আ- হুম। হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জাবার ইয়া আছে। আলিফ জবর আ। দেখে পড়েন, দেখে পড়েন। হামজা ইয়া জের। হামজা ইয়া জের ইজ। ইজ নয়, হামজা ইয়াজের এই। ইয়া জের ই। ইয়া আলিফ। ইয়া হামজা জবর। ইয়া আলিফ জবর আ। বলেন বলেন। ই। ইয়া। কাব জবর কা। ইয়া কা। আরেকবার বানান করেন। ইয়া। হামজা ইয়া জবর ইয়া। হামজা ইয়া। ইয়া জাবার এই। ইয়া। হাম। আর ইয়া আলিফ জবর আ। ইয়া আলিফ ই। জাবার ইয়া। ইয়া আলিফ আ কি করে হয়? ইয়া।
এখনো পর্যন্ত আপনারা যদি উচ্চারণ ঠিক করতে না পারেন তাহলে কি করে হয় ভাই? ইয়া যাবার কি হয়, ইয়া বা আলিফ যাবার কি হয়, জাবার ফা যাবার কি হয়, যদি এগুলো না বলতে পারেন তাহলে পড়তেই পারবেন না তো। ইয়া আলিফ যাবার ইয়া, ইয়া। ইয়া, ইয়া। যেহেতু আলিফের ডানে ইয়া। যাবার আছে তাহলে এটা আলিফ মানতে হবে। ইয়া, আলিফ মাদ্দা। এক আলিফ পরে টান দিতে হবে। হুম, ইয়া, কাপ। ইয়া। তারপরে কাপ কাফ জবর যাবার কা। কা। কাফ, কাফ যাবার কা কা না, জবর কা। তাহলে কেমন হলো? ইয়া। কা। কা, কা এখানে কলিক কা। টান আছে। এক জবর কা। কা মানে কলিক টান আছে বলেন। কাপ তিন আলিফ। কাপ নয়, এই যে কা বলে টানলেন যখন হারাকাত হয়ে গেল তখন কলিক টান হয়ে গেল। ইয়া কা। না, আগে বলেন যে টান কলিক বলো ভাই, টান তো হবে না যেহেতু এখানে হারাকাত তাহলে। এখানে টান হবে না, জি, হারাকাত নেই। তাহলে আমি তো কেমন পড়বো? ইয়া কা বলে টান যে দিলে টান হবে না, কেমন পড়বেন? টান ইয়া হবে না। কা, ইয়া কা। সেই টান আছে ইয়া ইয়া কা। কা। জি, হ্যাঁ। এবারে এখানে একটা জিনিস বলে দিই, শুরুতে আপনাদের প্রথমে বলিনি এই জন্য, যেহেতু তাসদিদ কেমন পড়ে প্রথমে বুঝতে পারিনি তাই। এবারে তাসদিদের অবশ্যই একটা ইজরা আছে, যেমন সাকিনের ইজরা ছিল যে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে সাকিনের অক্ষর। তাসদিদের অক্ষর হুম, কেমন পড়তে হয়, এখানে সবকিছু তো একই আছে। হারাকাত আছে, হারাকাতের পড়া তো একই রকম আছে, শুধুমাত্র তাসদিদের ইজরাটা কেমন করে দেখে নি। হামজা, ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়া কা। তাসদিদের ইজরা কেমন হবে? হামজা নিচে জের এসছে, যেটি হলো হারাকাতের জানা আছে, তাহলে হুম, ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ এর অক্ষরকে দুবার পড়তে হয়। এর ইজরা হলো এই যে ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। বুঝে এসছে? নিজে নিজে। একবার ডান দিকের হুম। অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার ঠিক নিজে আছে? নিজে। জি, আচ্ছা তারপরেটা পড়েন। ইয়া। তারপরেটা পড়েন জাবির হোসেন ভাই, এমডি জাবির হোসেন ভাই, তারপরেটা পড়েন। এটা কি আছে পড়েন। ইয়া জ জবর ই- ইজ না, এখানে জ তো এখানে, ইজ এখানে জ্বর উপরে কি জ্বর উপরে কি তাসদিদ আছে? জি না, ভুলে তাহলে গেছি। তাসদিদ লাগাবেন না, বিনা তাসদিদ লাগিয়ে পড়েন। বানানটা কেমন হবে? ইয়া জবর জাবার, ইজ ইয়া জবর ইয়া জ পেশ জু ইয়া জু পেশ নু ইয়া জুনু এইখানে গিয়ে এখানে শুধু ইয়ার উপরে, ইয়ার পরে যে জ আছে, জর উপরে তাসদিদ নেই, তাহলে শুধু ইয়াটা একা বানান করতে হবে, ইয়া জাবার ইয়া। আর তারপরে গিয়ে নুনের উপর তাসদিদ মানে নুনটা তো আগের করে সঙ্গে মিলাতে হবে, তাহলে এই জর সঙ্গে জুড়বে, ইয়াজুন্নু। তাই ইয়া না ভাই? জবর ইয়া জনু জুন নু জনুন পেশ জুন, জুন, জনি পেশ জুন হুম, নু পেশ নু ইয়ান ইয়াজুনু জি। তাহলে ইজরাটা কেমন হবে বলেন, ইজরাটা একবার বলেন আপনি। ইয়ার উপর জাবার এসে জাবারকে হারাকাতে পুরো তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম, চর পেশ উপরে পেশ এসে পেশকে হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়। নুন উপর তাসদির এসে তাসদিরের ডান তাড়াতাড়ি দিকের পড়তে হয়, অক্ষরের সাথে তাড়াতাড়ি পড়তে হয় কি তারপরে কি টান দেওয়া, টান দেওয়া নিষেধ। তারপরে নুনের উপর তাসদির এসে তাসদিরের নুনের উপর তাসদির এসে তাসদিরের ডান দিকের অক্ষরের সাথে তাজদিদুল অক্ষরকে সর্বপ্রথম মিল বলবেন, তাজদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদির অক্ষরকে দুবার পড়তে হয়, হ্যাঁ, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। নিজে নিজে পড়তে হয়। জি, সর্বপ্রথম তাজদিদ ইজরা বলতে গেলে কি করতে হবে? বলতে হবে যে তাজদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়, এটা সর্বপ্রথম বলতে হবে, তারপরে ডান দিকের সঙ্গে মিলিয়ে নিজে নিজে। আর একবার তিনটে, নিজে নিজে। মোট তিনটে কথা। একটা কথা হচ্ছে তাজদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়,
দ্বিতীয় নম্বরে বলবেন ডান দিকের সঙ্গে মিলিয়ে, তৃতীয় নম্বরে নিজে নিজে। রেজাউল শেখ ভাই ডাক্তার রানি করছেন। ঠিক আছে, তারপর এটা বলেন মিজানুর রহমান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সা পেশু জি না, যেহেতু সার পরে সা মিমের পরে তাসদিদ আছে। সা মি- জি জি। সা মিম পেশ সুম হুম। মিম জবর মা সুম্মা জি মাশাআল্লাহ। সুম্মা। জি ইজরা করেন। সার উপরে সার উপরে পেশ এসছে। পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। উম, মিমের আহ উপরে তাসদিদ আসছে, মিমের পরে জাবারটা বলবেন না এখন। মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দুবার পড়তে পড়তে হয় হয় পড়তে হয়। তাসদিদ। তিনটে কথা, এক না, প্রথমে ডাইরেক্ট যখন ইজরা করেন সর্বপ্রথম কি বলবেন? তাসদিদ ও অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে এই কথা বলেন। জি, মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে দুবার হয় পড়তে হয়। প্রথমে, উম, প্রথমে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে, পড়তে হয়, তারপরে তারপরে নিজে নিজে। নিজে নিজে উচ্চারিত। এটা এবারে আপনার মতো আপনি যদি বলেন, তাহলে এরকম বলবেন মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। প্রথমে দ্বিতীয় না বলে যদি বলেন যে একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে হবে, বা প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে তারপরে নিজে নিজে, এটা বললেও হবে, যেটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে কেমন কি হলো শেষে পুরোটাই মিলিয়ে বলেন। তুম বলেন। সুম্মা জি। তাহলে মিমের উপরে তাসদিদ এসছে, এই দুটো অক্ষরের উপর তাসদিদ আছে, গণনা করা ওয়াজিব। মিম এবং নুন, মিমের উপরে যখন তাসদিদ এসছে গণনা করা ওয়াজিব, গণনার পরিমাণ একালিপ। সেখানে আপনি যদি দুয়ালিপ দেন সমস্যা নেই, প্রথম প্রথম আমাকে বেশি দেন, কম যেন না হয়। কেমন হবে? তুম্মা। সুম্মা জি। তারপরে পড়েন মোহাম্মদ রফিক ভাই, পড়েন এটা। बिस्मिल्लाह। सीन या जिर नहीं, सीन या पेसुई, হুম। या जिर ई, सुई ई, रा रा ता जबर रत, হুম। सुई ये रत। জি মাশাল্লাহ। ইজরা করেন। সিনে সিনের উপরে পেশ এসছে, পেশি হলো হারকাত, হারকাতে পড়া কি হারকাত তাড়াতাড়ি নয়, পড়তে হয়। হারকাত নয়, হারাকাত, হরকাত হারাকাত। হরকাত হরকাতে পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর তসদিক আছে, তসদিকে দুবার পড়তে হয়, একবার ডান দিক দিয়ে মিলিয়ে, একবার নিজে নিজে। জি জি মাশাল্লাহ। তারপরে আর এর আর নিচে যে ইয়ার নিচে যে সেটা বলতে হবে না, এবার ডাইরেক্ট রর উপরে চলে আসেন। তা সাকিনের উপরে না, রর উপরে কি আহ, আছে? রায় উপরে জবর আসছে, জবরটি হলো হরকাত, তাড়াতাড়ি পড়তে হয় হরকাত হরকাত, নয়, হারাকাত, হারকাত। হারাকাত, হুম। হরকাত। হুম। হারকাতে পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দিও নিষেধ। হুম। তায়ের উপর সাকিন এসছে, ডান দিক, সাকিনটা পড়া কি ডান দিকে সাকিন অক্ষরকে। মিলিয়ে ডান দিকে মিলিয়ে পড়তে হয়, হুম, যেমন। যেমন সুইয়েরাত। জি মাশাল্লাহ। তারপরে পড়েন নূর আলম ভাই, জলদি পড়েন, সময় শেষ হয়ে গিয়েছে। Sin ya sin shin and শিন নয়, shui সুই কি করে হলো? এখানে শিন আছে না সিন আছে? shin হুম, তাহলে shin and pesh সুর। shin and shu সিন আইন পে সুর। আইন যেহেতু গোলাতে উচ্চারণ হবে, shin তাহলে সুর। and shu হ্যাঁ, তারপরে shin and শিন shu নয়, সিন। সিন সিন আবার শিন এর মধ্যে এখনো পার্থক্য হয়নি। sin oh, হুম। sin and shu সু নয়, সিন সিন। সিনটা কেমন হবে? সুর।
সিন হ্যাঁ, শু সু। হ্যাঁ, শু এই সু নয়, সু। আহ, সু। সু। সু সু শু সু। শু শু হুম। শু সু শু আর সু আলাদা ভাই। সু আর সু, একটা হচ্ছে সু, একটা সু। সু সু সু। সু হুম। সু তারপরে, হ্যাঁ, তারপরে আইন। আইন জের ই হুম। তাহলে কি হলো? সু 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 ই আর ই জোড়েন, হ্যাঁ, সু ই। সু ই হুম। র যাব র র যাব র র তা। র তা যে র তা র তা যাব রত হ্যাঁ, তাহলে কি হলো? সু 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 ই রত সু ই রত। সু ই রত হ্যাঁ, সিন আইন পে সু, আইন জের ই। সিন আইন পেশু হ্যাঁ, সিন সিন আইন পেশু আইন পে সু, আইন জের সিন ই। আইন পেশু সু ই। র আইন তা জের ই জবরত। সু আইন ই জের ই রত। সু ই র ইজরা করেন। সিনের উপর পেশ আছে পেশটি হচ্ছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় আইনের উপর টান দেওয়া। আইনের উপর তাজদিদ টান দেওয়া নিষেধ হুম, তারপরে। আইনের উপর তাজদিদ এই আইনের উপর তাজদিদ তাজদিদ আছে তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে হুম, মাশাআল্লাহ, তারপরে। রয়ের উপর জাবার আছে জাবারটি হচ্ছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হুম,